দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চ মেনুটা দেখে যাও। আর কি করছি না করছি সেটাও তো জানতে হবে, বলো? তা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম সকাল সকাল। টিফিন কমপ্লিট হয়ে গেছে। আগের দিন উপোস করেছিলাম, তাই সকাল সকাল উঠে খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন দেখো, এখানে বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে, বাটা মাছ। আর তার সাথে আছে এই যে মুরগি, পোলট্রির মুরগি, ঠিক আছে? যে মুরগি দোকানে পাওয়া যায় ওই মুরগিটা, ওটা পোলট্রিরই বলে। তা এখানে আদা রসুন সব ছাড়ানো হয়েছে, কেটে কাটা, মানে জোগাড়টা পুরো কমপ্লিট। আর এখানে মাদের গাছের সজনা ডাঁটা, ঠিক আছে, মোটা মোটা হয়ে গেছে, একদম বয়স হয়ে গেছে, সেই ডাঁটা দিয়ে খেসারির ডাল দিয়ে একটা চচ্চড়ি করছি। মানে খেতে ইচ্ছা হলো মায়ের কাছে বলতে, মা ওটা বললো বানাও। তা এখন আমি উনুনে রান্না করছি। আর আমি না উনুনে একদম রান্না করতে পারি না, মানে উনুনে জাল দিতে পারি না, খালি লিভিয়ে ফেলে। তাই এখানে বসেছি। আর এত গরম কি বলবো। যারা যে ডেলি ডেলি যারা উনুনে রান্না করে তাদের যে কী কষ্ট হয়, সেই মানে কি বলবো। তা চলো, এখন হচ্ছে রান্নাবান্না কমপ্লিট। আর ওদিকে দেখতেই পাচ্ছ সোনামা কত সুন্দর খেলছিল। মানে এই সোনামা খোলামেলা জায়গা পেয়েছে তো বেশ আনন্দেই আছে। আর এখানে চিকেন তুলছি, চিকেনের ঝোল, ঝোল ঠিক না কামাকাম করে হয়েছে, কষা কষা টাইপের। কালারটাও যেমন এসছে, টেস্টটাও তেমন হয়েছিল। কালারটা কোনো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো না, টমেটো দিয়ে না এত সুন্দর কালার আনা হয়েছে। তা চলো সুন্দরভাবে তো খেয়ে দিয়ে নিতে হবে দুপুরবেলা। এখন হচ্ছে বরমশাইকে বেড়ে দিচ্ছি, মারা গেছে স্নান করতে, রান্নাবান্না সব কমপ্লিট। এতটা গরম তাই ভাবলাম বরমশাইকে দিয়ে দিই আগে, খেয়ে দিয়ে একটু রেস্ট নিই। তা চলো, এখানে মা বলে গেছে অভিকে খেতে দিয়ে দিস ভালোভাবে। আর আমাদের বাড়িতে আর কেউ নেই, মা বাবা আর আমরা এই যে এসেছি, ব্যাস এই কজন। তার জন্য নিজেরা নিয়ে নিজেদের মতো খেয়ে মেখে আমরা যাই, ঘরে যাই, ঠিক আছে? কেউ খারাপ মাইন্ডে নেবে না, কেউ নেই খায় কার দেবে বলো, নিজেদের মতো নিজেরাই সব কিছু করে নেওয়া হয়। তাই এখানে বাটা মাছ দিয়েছে, আর উচ্ছে ভাজাও খাবে না, তবু একটু সাজিয়ে দিচ্ছি, বললাম খালি দু পিস অন্তত খাবে, ও উচ্ছে ভাজা মোটে খেতে চায় না। তা চলো, কিন্তু দিলাম গুছিয়ে, ও খেয়ে দিয়ে নিই। আর আমি এখন এই যে দিয়ে দিচ্ছি, ও বসেছে। আর এখানে দেখো বাটা মাছ ভাজা আর উচ্ছে ভাজাটা দেখতে পাচ্ছ কেমন করে করে খাচ্ছে। আর এই চচ্চড়িটা না দারুণ খেতে হয়েছিল, ডাল চচ্চড়িটা। আর এই যে বাটা মাছটা দু টুকরো করা হয়েছিল, কারণ হচ্ছে যাতে ভালো ভাজা হয়, মানে ডিম ভর্তি পেটে, ওই মাছটার পেটে। তা চলো, ও খেতে দিতে দিলাম, ও খেয়ে নিয়ে এতক্ষণে রেস্ট নিচ্ছে। আর আমি আর মা দুজনে মিলে খেতে বসেছি। স্নান টান সেরে এসেছে মা, মা না মা, বাবা স্নানে গেছিলো, বাবা তারপরে খেতে দিলাম। মা হচ্ছে বাসন মাজতে গেছিলো। আর মাদের এখনও পুকুরে বাসন মাজতে যেতে হয়, তার জন্য মা গেছিলো। আর আমি এখন খেতে বসে গেছি, মা বাসন টাসন মেজে আসতে একসঙ্গে। আর আমি এখনও খাচ্ছি, আর মা এখনও খালি এটা গুছোচ্ছে ওটা গুছোচ্ছে, মোটামুটি সারাদিন খালি এই করে। তা চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট করি, করে আবার তাড়াতাড়ি বেরোতে হবে। তা সকাল সকাল আর বেরোতে পারবো না, মানে একটু সন্ধে সন্ধে ভাব হলে বেরোবো, কারণ যা রোদ্দুর। আর এখানে দেখো সোনামার সাথে মা হচ্ছে খেলছে, আর বলছে দেখো এত গরম, কি বলছে শোনো। কি করবি, একটা হাম্পি দে, একটা হাম্পি দে, একটা হাম্পি দে, একটা হাম্পি দে। এই তো ওই যে মামা, ওই দে কারা এসছে দে। কেন থাক, ডাক, ডাকবি তো মামা, ডাক। আর সোনামা হচ্ছে রেডি হয়ে গেছে, মা হাত পাকাচ্ছে, কেন খেতে দেবে এইসব হচ্ছে আর কি। সোনামা রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি, দেখাচ্ছি তোমাদেরকে। আর মাকে টাটা দিচ্ছে। মোটামুটি বাইক দেখলে ও আর সেখানে থাকবে না, ঠিক আছে? আর এই যে কালকের যে জামাটা ছিল পরে গেছিলো মেলাতে, ওটাই পরিয়ে নিয়েছি, বলে আর নতুন ভাঙতে হবে না, এটাই পরে যাক আপাতত। এখান দিয়ে একটুক্ষণটা কতক্ষণ আর যাবে। আর এই যে ছটফট করে, আর আমি দেখো এইটা পরে নিয়েছি, ঝাঁপের দিন যে জামাটা পরেছিলাম ওই জামাটা পরে নিয়েছি।
বড়মশাই বাইক বের করে নিয়েছে ঝটপট করে আর বড়মশাই বলছে মাম্মাকে একটা চুমু খেয়ে এসো, দিদুনকে আর দাদাইকে চুমু খেয়ে এসো, যাও একটা করে হাঁপা দিয়ে এসো, ঠিক আছে। যেতে বলতেই মতো টাবাস করে গিয়ে খেয়ে নিয়েছে। বাইকে করে নিয়ে যাওয়ার কথা তো, পাপা এখন যা বলবে তাই করবে, ঠিক আছে, জানে পাপা বাইক চড়াবে তার জন্য। তা চলো, এই যে এখন দেখো বাইকে উঠে পড়েছে সোনামা, আর আমরাও বেরিয়ে পড়েছি দুর্গা দুর্গা বলে। আর বাইকে যেতে যেতে ভাবছি, বলে আগের দিন তো রবিবার আছে, চলো ইয়েতে যাওয়া হোক। আমার ননদের বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা গেলে ভিতরের রাস্তা দিয়ে আধ ঘন্টা লাগে, আর ওখানে মামা শ্বশুরের বাড়ি আছে আমার ননদের বাড়ির কাছাকাছি। তা ওখান দিয়ে গেলে ওখানে পয়লা বৈশাখের অনুষ্ঠান হয় খুব জোরে ধুমধামসে। তা ওই জন্য বড়মশাই বলল চলো যাই ঘুরে আসি, আর সেই রবিবারটা ছুটি আছে। অনেক দিন ধরে খালি প্ল্যান হচ্ছে আর খালি দোনোমনো হচ্ছে যাব কি যাব না, এরকম একটা ব্যাপার হচ্ছে। কারণ যদি যাওয়া হয় ফিরে পিঙ্কিদের বাড়িতে না গেলে পিঙ্কিরা রাগ করবে। তা পিঙ্কিদের বাড়িতে গিয়ে আবার মামা বাড়িতে যেতে হবে, তাই জন্য। তা যাই হোক, বলতে বলতে মিষ্টি ফিষ্টি নিয়ে চলে এলাম পিঙ্কিদের বাড়িতে। আর এই যে পিঙ্কির সাথে কথা বলতে বলতেই আসা হচ্ছিল। আর পিঙ্কি এদিকে দেখো, মানে এত গরম পড়েছে, আর ওদের ওপরে অ্যালবেস্টার আছে, বাপরে বাপ প্রচুর গরম ঘরদোর। আর মুখ ফুক দেখো কেমন একটা হয়ে গেছে এত গরমের জন্য। আর আমাদেরও, আমি কদিন বাপের বাড়ি গিয়েছিলাম তো রোদে, তাতে আমারও মুখ চোখের হাল নেই, বেহাল হয়ে গেছিলো। আর এখানে দেখো এসেই মাত্র আজকের আবার বানানো হচ্ছে বিরিয়ানি। ওই দিকের হাঁড়িটা দেখতে পাচ্ছ কত বড় হাঁড়ি, আর এদিকে দেখো ম্যারিনেট করে দিয়েছে। আসলে বরমশাই সব কিছু রেডি করে দিয়ে গেছিলো, আর আমি আর পিঙ্কি দুজনে মিলে হচ্ছে কুস্তি করে রান্না করছি যাই হোক, তা চলো সুন্দরভাবে বানিয়ে ফেলি বিরিয়ানি। আর আসতেই মাত্র জল দিল, মিষ্টি দিল। মিষ্টি আর একদম খাইনি, মিষ্টি খেতে ভালো লাগছিল না, যা গরম না, কিছু খেতে ইচ্ছা করছে না। এই যে এখন সবাই মিলে বসে হচ্ছে রাত্রিবেলাতে বিরিয়ানি খাচ্ছি। তা চলো, কত বড় হাঁড়ি তাই না বলো। তা চলো, এখানে দাদা বৌদি বসবে, আসছে, মুখ হাত পা ধুতে গেছে। তা চলো ঝটপট করে খেয়ে নিই। আর এই পিঙ্কিকে বলছে এই চিকেন লেগ পিসটাকে কামড় মার, বলতে ওকে ওইদিকে চিকেন লেগ পিস খাবে। আর চলো ঝটপট করে খেয়ে দিয়ে নিই। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরাও কী করছো না করছো সেটা অবশ্যই ঝটপট করে কমেন্ট করে জানিও। সকলকে টাটা, গুড নাইট, ঠিক আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।